চলতি মাসের শুরুতে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার সময় দিনে সর্বোচ্চ 200 থেকে 220 টন পর্যন্ত অক্সিজেন সরবরাহ করা হতো। এর মধ্যে 100 টন আসত পাশের দেশ ভারত থেকে, বাকিটা দেশেই উৎপাদিত হয়েছে। 21 এপ্রিলের পর ভারত থেকে অক্সিজেন আমদানি বন্ধ হয়ে গেছে। তাই দেশে অক্সিজেনের সরবরাহ কমেছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে করোনা রোগী কমে আসায় অক্সিজেনের চাহিদাও কমে গেছে। কিন্তু রোগী বাড়লে বড় বিপদের শঙ্কা আছে। স্বাস্থ্য অধিদপ্তর ও সরকারি, বেসরকারি হাসপাতালের অক্সিজেন সরবরাহকারী কোম্পানিগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এটি জানা গেছে। তারা বলছেন, প্রায় 2 সপ্তাহ ধরে করোনার সংক্রমণ নিম্নমুখী, তাই অক্সিজেনের চাহিদা কমেছে। এছাড়া শিল্প অক্সিজেন তৈরি কমিয়ে মেডিকেল অক্সিজেন তৈরি করা হচ্ছে। এতে আপাতত সংকট এড়ানো গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, করোনার সংক্রমণের আগে দেশের স্বাস্থ্য খাতে অক্সিজেনের চাহিদা ছিল দিনে 100 থেকে 120 টন। ওই সময় আমদানির প্রয়োজন হতো না। করোনার সংক্রমণ শুরু হলে চাহিদা বাড়তে থাকে। শুরু হয় ভারত থেকে আমদানি। চলতি এপ্রিলের শুরুতে দিনে চাহিদা সর্বোচ্চ 200 থেকে 220 টনে পৌঁছায়। এখন এটি কমে 140 থেকে 150 টনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত সরবরাহে ঘাটতি তৈরি হয়নি। জানা গেছে, দেশের সব সরকারি হাসপাতালের অক্সিজেন সরবরাহ করে বহুজাতিক কোম্পানি লেন্ডে ও দেশীয় কোম্পানি স্পেকট্রা। বেসরকারি হাসপাতালেও তারা সরবরাহ করে। আর শুধু বেসরকারি হাসপাতালের বড় সরবরাহকারী হিসেবে কাজ করছে ইসলাম অক্সিজেন। 3টি প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদনের চেষ্টায় দিন রাত কারখানা চালিয়ে যাচ্ছে। এর বাইরে নতুন করে শিল্প অক্সিজেন তৈরির প্রতিষ্ঠানের একে অক্সিজেন, ইউনিয়ন অক্সিজেন ও আবুল খায়ের স্টিল মেল্টিং মিল থেকে মেডিকেল অক্সিজেন তৈরির সাময়িক অনুমোদন দেওয়া হয়েছে। এরা কিছু কিছু করে অক্সিজেন সরবরাহ করছে বলে জানা গেছে। লেন্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, তাদের 2টি কারখানায় উৎপাদন সক্ষমতা দিনে 90 টন। চাহিদা বাড়ার পর ভারতে অবস্থিত লেন্ডের কারখানা থেকে তারা অক্সিজেন এনেছেন। দিনে সর্বোচ্চ 30 থেকে 40 টন পর্যন্ত আমদানি করেছে এ কোম্পানি। সব মিলিয়ে দিনে 110 থেকে 120 টন পর্যন্ত সরবরাহ করেছেন তারা। আমদানি করা তরল অক্সিজেন এখনো মজুত আছে তাদের কাছে। তাই এখন দিনে 90 টনের কিছু বেশি সরবরাহ করছে লেন্ডে। সরকারি নির্দেশে শিল্পে সরবরাহ বন্ধ রেখেছেন তারা। স্পেকট্রা অক্সিজেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সর্বোচ্চ চাহিদার সময় দিনে 50 টনের বেশিও সরবরাহ করেছেন তারা। আমদানি বন্ধ হয়ে যাওয়ায় এখন দিনে 20 টনের মতো সরবরাহ করছেন। তবে নতুন একটি কারখানায় উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন তারা। জুনের শেষ দিকে এটি চালু হলে দিনে আরও 30 টন অক্সিজেন উৎপাদন করতে পারবে স্পেকট্রা। দিনে 40 টনের মতো অক্সিজেন উৎপাদনের সক্ষমতা আছে ইসলাম অক্সিজেন কোম্পানির। কিন্তু বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে 30 টন উৎপাদন করতে পারে তারা। তারাও ভারত থেকে আমদানি করে দিনে 50 টনের মতো সরবরাহ করেছে। 20 টন আমদানি বন্ধ হয়ে গেছে। এখন 30 টন দিচ্ছে প্রতিদিন। কারখানা সম্প্রসারণের জন্য ব্যাংকের কাছে অর্থায়ন চেয়েছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে ইসলাম অক্সিজেন কোম্পানির প্রধান নির্বাহীর কর্মকর্তা মুস্তাইন বিল্লাহ মজনু 44 টিভিকে বলেন, কারখানাগুলোকে শতভাগ উৎপাদনে থাকার প্রতিবন্ধকতা দূর করতে হবে। গ্যাস সংযোগ পেলে নিজেরা বিদ্যুৎ উৎপাদন করে 24 ঘন্টা কারখানা সচল রাখা যায়। আর কম সুদে ঋণ দিয়ে কারখানা সম্প্রসারণের ব্যবস্থা করে দিতে পারে সরকার। খবরটির সাথে ছিলাম আমি সাউন্ডো এবং আমি শাকিলা শারমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।